সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আশা করি ছাত্রছাত্রী বন্ধুরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয় নিয়ে। এর আগে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক, ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও সেই সব ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও। তোমরা জানো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল পরীক্ষা হবে 50 নম্বরে এবং এর জন্য তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সমগ্র সিলেবাস আমরা কতগুলি পার্টে আলোচনা করব। আজকের মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে নিই, যারা প্রথমবার এই ভিডিও দেখছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর পাশাপাশি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তাহলে চলো আর দেরি না করে ঝটপট আজকের মূল ভিডিও শুরু করা যাক। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অধ্যায়গুলি পড়তে হবে সেগুলি হলো জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু এবং ভারতের জলবায়ুর অন্তর্গত, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণ। এই অধ্যায়গুলি থেকে তোমাদের সর্বমোট এমসিকিউ করতে হবে 12টি। প্রতিটি অধ্যায় থেকে তোমাদের 2টি করে এমসিকিউ থাকবে। এসিকিউ তোমাদের করতে হবে 8টি। প্রথম অধ্যায় জল, স্থল, বাতাস থেকে কোনো এসিকিউ থাকবে না। বাকি অধ্যায়গুলি থেকে 2টি করে তোমাদের এসিকিউ থাকবে। 2 মার্কসের প্রশ্ন তোমাদের আসবে আবহাওয়া, জলবায়ু থেকে এবং ভারতের মাটি থেকে। প্রতিটি অধ্যায় যে 2টি বললাম, প্রতিটি অধ্যায় থেকে তোমাদের 2টি করে কোশ্চেন করতে হবে। 3 মার্কসের প্রশ্ন আসবে বরফে ঢাকা মহাদেশ থেকে 2টি এবং ভারতের জলবায়ু থেকে 2টি। 5 মার্কসের প্রশ্ন সব অধ্যায়গুলি মিলিয়ে তোমাদের করতে হবে 2টি। অর্থাৎ তোমাদের সর্বমোট যে পরীক্ষা হবে সেই পরীক্ষার নম্বর থাকবে। আজকে আমাদের আলোচনা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে। আজকের পার্ট 1-এ আমরা এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন আলোচনা করব। দেখে নাও কোন কোন প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে। সঠিক উত্তর নির্বাচন করো যার প্রশ্নের মান থাকবে 1। প্রথম প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে শরৎকালে শীতকালে। দ্বিতীয় প্রশ্ন, সিংকোনা নিম সর্পগন্ধা থেকে কুইনাইন তৈরি করা হয়। তৃতীয় প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস 22শে সেপ্টেম্বর, 30শে ডিসেম্বর 21শে মার্চ। চতুর্থ প্রশ্ন, 1970-1971-1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। পঞ্চম প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক। 6 নম্বর প্রশ্ন, বায়ুতে আর্দ্রতা মাপা হয় থার্মোমিটার হাইগ্রোমিটার ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণকে ভূত্বক গুরুমণ্ডল বাড়িমণ্ডল বলে। 8 নম্বর প্রশ্ন, ঝুম চাষ হয় ভারতের নীলগিরি দার্জিলিং অরুণাচলের পাহাড়ে। 9 নম্বর প্রশ্ন, কালো মাটির স্থানীয় নাম পডসল, রেগুর সিরোজেম। 10 নম্বর প্রশ্ন, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার থেকে। 11 নম্বর প্রশ্ন, শুষ্কতম শীতল মরুভূমি হল জাম্বেজি আটলাস প্যাটাগোনিয়া। 12 নম্বর প্রশ্ন, কোডারমা হল অভয়ারণ্য সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য। 13 নম্বর প্রশ্ন, মাউন্ট এরেবাস হল আগ্নেয়গিরি হিমবাহ গবেষণা কেন্দ্র। 14 নম্বর প্রশ্ন, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন চরম ভাবাপন্ন শুষ্ক। 15 নম্বর প্রশ্ন, বায়ুপ্রবাহের দিক পরিমাপক যন্ত্র হল অ্যানিমোমিটার রেইন গজ বাত পতাকা। 16 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে কমে একই থাকে। স্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, জোয়ার, বাজরা এবং রাগিকে একসঙ্গে ড্যাশ জাতীয় ফসল বলে। দ্বিতীয় প্রশ্ন, পর্বতের যে ঢালে বৃষ্টিপাত কম হয় তাকে বলে ড্যাশ। তৃতীয় প্রশ্ন, প্যানজিয়ার চারিদিকে বিরাট জলভাগ ড্যাশ নামে পরিচিত।
4 নম্বর প্রশ্ন, ভারতের নদী তীরবর্তী উর্বর পলিমাটিকে ড্যাশ বলে? 5ম প্রশ্ন, ড্যাশ মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন? 6 নম্বর প্রশ্ন, 30 থেকে 35 বছরের আবহাওয়াকে ড্যাশ বলে? 7 নম্বর প্রশ্ন, ড্যাশ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ? 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝের বৃত্তাকার সীমারেখাকে ড্যাশ বলে? 9 নম্বর প্রশ্ন, ড্যাশ আন্টার্কটিকায় তৈরি ভারতের প্রথম গবেষণাগার? 10 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকার অপর নাম ড্যাশ? সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল ল্যাম্বার্ট। দ্বিতীয় প্রশ্ন, জেট প্লেনগুলি বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে। তৃতীয় প্রশ্ন, মৌসুমী শব্দের অর্থ হল ঋতু। চতুর্থ প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। পঞ্চম প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ সবথেকে বেশি। ষষ্ঠ প্রশ্ন, পৃথিবীর জীবমণ্ডল প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ ও 15 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে গঠিত। সপ্তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর হল আলিপুর। 8 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাস দেখতে পাওয়া যায় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে। 9 নম্বর প্রশ্ন, ইটের মতন লাল মাটিকে বলে ল্যাটেরাইট। 10 নম্বর প্রশ্ন, আফ্রিকা ও এশিয়াকে একসঙ্গে বলে ইউরেশিয়া। ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের পার্ট 1-এর আলোচনা আজ এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই আমরা পার্ট 2-র ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে অনুশীলন করো। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।